হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন হলো সন্ধে এই 5:30 বাজে, আর এখন আমি স্যান্ডির জন্য চা করে দিচ্ছি। ও খেয়ে দিয়ে দোকানে যাবে, আমিও যাব সঙ্গে। আমার সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, ওকে চাটা করে দিয়ে আমি তারপরে রেডি হব। ব্যাস, তাহলেই আমার আজকের মতো বাড়ির কাজ কমপ্লিট। তারপর তো রাত্রেবেলা আসবো, ডিনার করব, সেটা পরের কথা। তো ওকে আগে চাটা রেডি করে দিই। বিকেলবেলা ও রোজ চা খায় না, মাঝে মধ্যে চা খায়। এই যে দেখো চা রেডি। তো চলো, এই যে এবার ঠাকুরের কাছে এসেছি, একটু ঠাকুরকে জানিয়ে যাই মনের যা ইচ্ছাগুলো। তো ফুলফিল তো হয় না কখনোই, হবে বলে আশা করছি না, তবুও ওই আশায় বাঁচে চাষা, এরকম একটা ব্যাপার। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই বজরংবলির দর্শনে এলাম। আর এই যে শিব বাবার ভিডিওটা করছি, এটা আমি মানে মাকে দেখানোর জন্য করেছি যে দেখো শিব বাবা কীভাবে আছে। তো মা একটুখানি কনফিউজ ছিল যে শিব বাবার বাহনের মুখটা কোন দিকে, আমার বাড়িতে এসে সেটা ঠিক করে রাখার জন্য। তো আশা করি মা এতক্ষণে দেখে বুঝে গেছে যে আমার বাড়িতে আমি যেভাবে রেখেছিলাম সেইভাবেই ঠিক আছে। আর এই দেখো সবাই পুজো দিয়েছে, এখনও অনেকে আসবেন পুজো দিতে, আমরা তো জানোই তাড়াতাড়ি চলে আসি। আর এবারে যাচ্ছি দোকানে। আর আমরা তাড়াতাড়ি আসার কারণটা হলো যে একটু ভালো করে ঠাকুরের কাছে পুজো দেওয়া যায়, ব্যাস। একটু দাঁড়িয়ে, যেহেতু ওটা রাস্তার ওপরে মন্দির, তো একটু যাতে ভালো করে দাঁড়িয়ে একটু একটু ভালো করে পুজো দিতে পারবো বলে ওই জন্য তাড়াতাড়ি চলে আসি। আর আজকে যেহেতু আমরা তাড়াতাড়ি মানে মঙ্গলবারটা যেহেতু তাড়াতাড়ি দোকানে চলে যাই, তার জন্য লালু সুন্দরী না বুঝতে পারে না যে আমরা এত তাড়াতাড়ি দোকানে চলে আসি। ওরা আসে সেই 7টা, 7টা 5, 10 এরকম নাগাদ। অ্যাকচুয়ালি ওরা টাইম বুঝে তখন আসে যে আমরা কখন গেলাম না গেলাম। আর তোমাদের সঙ্গে একটা দুঃখের খবর শেয়ার করি যে ভোলু মারা গেছে কয়েকদিন আগেই, আমরাও এই জানতে পারলাম। মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিয়ে এই যে এখন যে যার কাজে, মানে স্যান্ডির কাজে, আর আমি তো অ্যাজ ইউজুয়াল দোকানে। আমরা তাড়াতাড়ি যাই, তার কারণ হচ্ছে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়, মানে সবে মন্দির পরিষ্কার করে ধুয়ে টুয়ে রাখে, তারপরে পরই হয়তো তার আগে 1-2 জন এসে পুজো দিয়ে যান, কারণ ধূপ মোমবাতি জ্বলে, আর তারপরেই আমরা যাই। আমরা বেশ অনেকক্ষণ ধরে সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে তাড়াতাড়ি চলে আসি। এখন সবে মাত্র 6:30 বাজে, তাও আমি 5-10 মিনিট আগে এসেছি। আজকে পুরো 6টায় দোকান থেকে বেরিয়ে গেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি। দোকানের কাজবাজ কমপ্লিট করে এখন আমরা বাড়ির পথে। না, এক চান্সে তো আমরা বাড়ি যাই না, আমার মা তাই রোজই বলে যে এখন তো বাড়ি ঢুকবি না, টোটো টোটো করে তারপরে বাড়ি ঢুকবি। তো এই যে রোজ যে রাত্রেবেলা দোকান থেকে বাড়ি ফেরার পথে 2-1বার চক্কর দিয়ে তারপরে যে বাড়ি যাই, এটা হলো মাইন্ড স্যাটিসফ্যাকশন, এটা আমার মা বুঝবে না। গুড মর্নিং। বাড়ির সামনে সকাল সকাল রোজ এত জ্যাম হয়, দেখো পুরো গাড়ির লাইন লেগে গেছে। অ্যাকচুয়ালি এটা স্কুল টাইম না, তো তার জন্য খুব জ্যাম। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও, ওই যে মোড়ের মাথায় যে গাড়িটা ঘুরছে, ওখানে একটা জোকার দাঁড়িয়ে আছে, বুঝলে? মানে হ্যাঁ, জোকার সেজে হ্যান্ডবিল দিচ্ছে। তো গাড়িটা ওরকমভাবে দাঁড়িয়ে আছে বলে আমি দেখাতে পারছি না। ওই যে ওই যে ওই যে ওই দেখো, এই দেখো, এই যে এই যে দেখো, দেখতে পেয়েছো? আমি এসেই দেখছি, স্যান্ডিকেও দেখালাম আর সঙ্গে তোমাদেরও দেখাচ্ছি। এই যে এই যে কোথায় গেল, এই যে, আশা করি এবার তোমরা দেখতেই পেয়েছো। কিরে গুড মর্নিং বল। গুড মর্নিং, চল যাই দোকানে যাচ্ছি। টাটা। আসছি, হ্যাঁ টাটা। আজকের ওয়েদারটা পুরো ক্লাউডি ওয়েদার, একটুও রোদের দেখা নেই। নিচের জ্যাম এখনো ক্লিয়ার হয়নি, দেখো প্রচণ্ড জ্যাম হয় এই সময়টা। আর যখন স্কুল ছুটি হয় তখনও খুব জ্যাম হয়।
দুপুরবেলা বেরোলাম কারণ আমাদের গাছের কয়েকটা খাবার কিনতে হবে। আর কালকে রাত্রেবেলাও বলে গিয়েছিলাম যে এই অরেঞ্জ গাঁদাটা নেবো। আমরা দিয়ারা থেকে যে গাঁদা গাছটা নিয়েছি একদম ছোট্ট চারা নিয়েছিলাম, তো সেই সময় না দুটোই অরেঞ্জ হয়ে গেছে, মানে দুটোই বাসন্তী কালার হয়ে গেছে। অরেঞ্জ কোনটা হবে বাসন্তী কোনটা হবে এই করতে করতে তো যে দিয়েছে উনিও অতটা বুঝতে পারেননি, না বোঝারই কথা, কারণ তখন তো ফুল ফোটেনি একদম, মানে জাস্ট চারা। তো তার জন্য আবার একটা গাঁদা গাছ নিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে বাসন্তী গাঁদা হচ্ছে 3টে আর অরেঞ্জ একটাও নেই, তো তার জন্য সেটা নিয়ে নিলাম। আর এই যে এখন গাছের খাবার নিচ্ছি, দেখিয়ে দিচ্ছে 500 জলে এতটা নিতে, আর 1 লিটার জলে এর থেকে আরেকটু বেশি। তোমাদেরকে এটা শোনাতে পারছি না তার কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে বলে। আর এই যে যে ড্রপটা, এই ড্রপটা আমি স্যান্ডি যেদিন দেবে তোমাদেরকে দেখাবো। এখনও তো ও আজকে দেবে না বলছে, তো যখন দেবে বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। ওই ড্রপটা 1 লিটার জলে 5 ফোঁটা। এবার যে 500 জলে দেবে তার হাফ দেবে। এই যে আমরা একটু মাটিও নিলাম, আর একটা নিয়েছি তোমার অপরাজিতা গাছ। তা বাড়ি চলে এসে লাঞ্চ কমপ্লিট করে এখন ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি। কি বানাবো? আজকে বানাবো হচ্ছে চিকেন 65। তো হ্যান ত্যান রান্না এই ওই সেই তো অনেক রান্না বান্না করি, চিকেন 65টাই ফার্স্ট টাইম রান্না করছি, তো তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করছি। চিকেনটা বেসিক মশলা, তার সঙ্গে কর্নফ্লাওয়ার আর কারি পাতা, ব্যাস। আর যেভাবে চিলি চিকেনের যা সব দিতে হয় সেগুলো সব দিয়ে, ডিম দিয়ে, একটা ডিম দিয়েছি, খুব বেশি চিকেন তো আমি করছি না, একদম দুজনের গুনে গুনেই করছি। তো ওই ব্যাস, এটা দিয়েই এবার ম্যারিনেট করে রাখবো মানে এরপর ভেজে নেব। আমি তো বলছিলাম তোমাদের যে আমি এক্ষুনি ভেজে নেব, কিন্তু এই যে আমার হাজব্যান্ড স্যান্ডি এসে বলল যে এটা কিছুক্ষণ রাখ। ও কোথা থেকে এটা শিখেছে আমি বলতে পারবো না, বলল যে এটা কিছুক্ষণ রাখ তাহলে একটু সফট হবে, তাহলে দেখবি চিকেনটা আরও বেশি, মানে কোটিনটা ক্রিস্পি হয়েছে আর ভিতরে চিকেনটা সফট হয়েছে। তাহলে ভালো কথা, ওর কথা শুনেই আমি চিকেনটাকে তাহলে একটুখানি রেস্ট টাইম দেব। এই যে ঢেকে রেখে দিলাম, তারপরে ভাজবো।
ফার্স্ট ব্যাচের চিকেন আমার ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচটা বসালাম। চিকেনগুলো আমি আর কেটে ছোট ছোট পিস করিনি, নিজেরাই তো খাবো আর কি ছোট ছোট করব। একেবারে চিকেন কষার মতোই পিস করিয়ে আনা হয়েছে উইথ বোন, মানে হাড়সহ, সেটাকেই করছি। চিকেন 65 হাড়সহও হয়, চিলি চিকেন যেমন হাড়সহ হয়, চিকেন 65ও হাড়সহ হয়। আর আমি আজকে চিকেন 65টা কিন্তু শুধু স্টার্টার হিসেবে রান্না করব না, একটু গ্রেভি করব, কারণ এটা আমরা রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। তো তার জন্য একটু গ্রেভি তো করতেই হবে, না হলে আমি এটা স্টার্টারের জন্যই জাস্ট মানে পকোড়াটাই আর কি করতাম। তো ভাজা হয়ে গেলে গ্রেভিটা করব। সাত সমুদ্র 13 নদী পেরিয়ে 7:15 গিয়ে এলেন 8টার সময়। কেন? কি নিয়ে? না এই যে দই ফুচকা নিয়ে। কেন? কেন সেটা মুখে বলুন। সেটা আমি যেখান থেকে ফুচকা খাই সেখান থেকে নিতে হলো, সেই কাঁঠার বাগান বাজার। কেন? কেউ কোনো ফুচকাওয়ালা বসেনি, তো কি করবো আমি? ও আচ্ছা, দিন এবার আমি খেয়ে নিই। ধরুন।
দোকানে তো অনেক কাজবাজ হলো, সঙ্গে দই ফুচকাও খাওয়া হলো। এবার সরস্বতী ঠাকুর দেখছি আমরা। এই দেখো কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, দেখেছো? এখানে মানে আমাদের এদিকের বাজারে অনেক সরস্বতী ঠাকুর বিক্রি হয়, আমাদের বালিতেও একই, অনেক সরস্বতী ঠাকুর বিক্রি হয়। দেখো কত ঠাকুর তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমি আর স্যান্ডি দুজনেই বলছি যে এই যে সরস্বতী ঠাকুরটা আছে এই অফ হোয়াইট কালারের, এটা খুব ভালো লাগছে, মানে ঘিয়ে কালারের আর কি, খুব ভালো লাগছে দেখতে। এখন কাজ চলছে, আমি ওকে বলছি এখনও কাজ কমপ্লিট হয়নি, তাহলে ডেলিভারি দেবে কি করে? ও আমাকে বলছে যে তুই বেশি মাথা ঘামাস না, ওরা ঠিক রাত জেগে কাজ করে দিয়ে দেবে। তো হ্যাঁ, সে তো অবশ্যই, আমি আর এগুলোর কি জানবো। তাহলে চলো বাড়ি যাই, আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, চিকেন 65-এর রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।